আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো তেলের পিঠা। তেলের পিঠা পারফেক্টভাবে তৈরি করতে ভিডিওতে সব কিছুর পরিমাণ একদম সঠিকভাবে দেখিয়েছি। আশা করছি এই রেসিপি ফলো করলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো এবং পারফেক্ট হবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে একটি পাত্রে নিচ্ছে 2.5 কাপ চালের গুঁড়া। এখানে ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। এখন 2.5 কাপ চালের গুঁড়িতে অ্যাড করছি 1/2 কাপ ময়দা। এতে করে পিঠাটা নরম হবে। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এখন 2.5 কাপ চালের গুঁড়ি এবং 1/2 কাপ ময়দা, মোট 3 কাপ আটার জন্য চিনি ব্যবহার করছি 1 কাপ, মানে আটার 3 ভাগের 1 ভাগ। আপনারা যে কোনো একটি বাটি দিয়ে সব কিছু মেপে নেবেন, তাহলে সব কিছুর পরিমাপ ঠিক থাকবে। সামান্য লবণ দিয়েছি এবং সাথে 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। এতে করে পিঠার টেস্ট কিছুটা ভালো আসবে। তবে হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে দিতে পারবেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর পানিটা এমন গরম হতে হবে যেন আঙ্গুল দিলে সহ্য করা যায়, এরকম গরম হতে হবে। প্রথম পর্যায়ে অল্প করে পানি দিয়ে মথে নিতে হবে। এতে করে পিঠার ব্যাটারটা সুন্দরভাবে রেডি করা যাবে। কিছুক্ষণ মথে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এটা লিকুইড হয়েছে। আর যেহেতু চিনি দিয়েছি, চিনি থেকেও পানি বেরিয়েছে। তাই পানিটাকে একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়েছে। আর এই ব্যাটারটা রেডি করতে আমার 1.25 কাপ পানি লেগেছে। যেহেতু আমি এখানে ভেজা চালের গুঁড়ি নিয়েছি, তাই তো পানির পরিমাণটা কম লেগেছে। আপনারা যদি শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করেন, তাহলে কিন্তু এখানে 1 কাপের থেকেও আরও বেশি পানি লাগবে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। যেহেতু আমি ভেজা চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা রেডি করেছি, তাই এটাকে আর রেস্টে রাখতে হবে না। তবে শুকনো গুঁড়ির ব্যাটার হলে অবশ্যই ব্যাটারটাকে কমপক্ষে 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তারপরে পিঠাগুলো ভেজে নেবেন। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর একটা মেজারমেন্ট কাপ ভর্তি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো পিঠা একসমান হবে। চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখেছি। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠবে। এই পর্যায়ে উপর থেকে এভাবে একটু তেল দিতে পারেন, এতে করে কিন্তু পিঠাটা ফুলতে সাহায্য করে। পিঠাটা পুরোপুরি ফুলে ওঠার পর কয়েক সেকেন্ড রেখে আমি উল্টে দিচ্ছি। এরপর আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমি পিঠার দুই পাশে কিছুটা কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন পিঠাটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর পিঠার ব্যাটার যদি আপনি ঠিক করে রেডি করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটি পিঠাও নষ্ট হবে না। প্রত্যেকটা পিঠাই আপনার সুন্দর হবে। আর ভিডিওটি পুরোপুরি ফলো করে কেউ তৈরি করলে আমি আশা করছি যে কেউ প্রথমবারই এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে। সবগুলো পিঠাই আমার ভাজা হয়েছে। আর আমার প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।